এই সুন্নিয়তের জন্য, আল্লাহর ওলিদের জন্য, এই দেশে ওলি আল্লাহর সম্মান বজায় রাখার জন্য কোথাও আপনাদেরকে আহ্বান করা হয়, আমরা সেখানে জানে মালে জীবনটাকে উৎসর্গ করার জন্য হলেও চলে যাবো। রাজি আছি তো? ধরে বলেন আছি তো? আল্লাহ কবুল করে বলেন আমি। আমার কথা একটাই, পীর জারজার সুন্নিয়ত সভা, নবী মুস্তাফা সভা, আমার নবীজির পক্ষ থেকে মূলত 4টা তরিকায় কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, এই 4টা তরিকাকে কেন্দ্র করে বিভিন্ন তরিকা শাখা প্রশাখা বের হয়ে এসেছে। সমস্ত তরিকার মূল তরিকা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই তরিকাটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর ওলিরা চারদিক থেকে তারা কাজ করে এসেছেন। মূলত রাস্তা একটাই, মূলত রাস্তা ধরে বলুন, মূলত রাস্তা। এই রাস্তায় থাকার জন্য আল্লাহর ওলিরা না খেয়ে না ঘুমে জীবনকে ত্যাগ করে, জীবন যৌবনকে উৎসর্গ করে তারা দেশ থেকে চলে অন্য দেশে এসেছেন। আমার ভাইরা রংপুরে মাওলানা কারামাতের জৌনপুরি রংপুরি সাহেব এসেছেন, বগুড়ার জমিনে মাওলানা শাহ সুলতান সোয়ারে মাহি মাহমুদ বালকি রহমতুল্লাহ আলাইহি তিনি এসেছেন। তিনি একাই আসেন নাই, নেত্রকোনায় আরেকজন আল্লাহর ওলি ছিলেন মাওলানা শাহ কমরউদ্দিন নবী রহমতুল্লাহ আলাইহি। দুইজন আল্লাহর ওলি একটা মাসের ভিড়ে সওয়ার করে তেনারা বাংলা আরব সাগর পাড়ি দিয়ে তারা বাংলাদেশে এসে কালিমার দাওয়াত দিয়ে তারা আজকে মসজিদ মাদ্রাসা বানায়া, মুসলমান বানায়া আপন আপন মাজার পাকে ঘুমায় আছে, তাদেরকে অবমাননা করা হচ্ছে। আর সবচাইতে বড় কথা, মাজারগুলোকে, মাজারের কমিটির ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, মাজারের আশেপাশে যেন কোনো বেহায়াপনা কাজ না হয়, আর মাজারের আশেপাশে যেন কোনো নেশা করার স্থান না হয়। আর যে নেশা করবো মাজারের আশেপাশে তারা ঘোরাফেরা করবে, প্রয়োজন পড়ে তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। শাস্তি না দিলে আমাদেরও কিছু ওলি আল্লাহদের সম্মানের মধ্যে আঘাত আনবে। মাজারওয়ালারা নেশার পক্ষে না, বিপক্ষে। কি বলেন? মাজারওয়ালারা তারা নেশা করো না, আর নেশা করতো তারাই। নেশা শুধু ওই যে গাঁজা খাইলেই নেশা হয় তা না, আর নেশা অনেক রকম আছে মোল্লা। বেশি এগুলো নিয়ে বাড়াবাড়ি করো না। যদি ওপেন করি তাহলে তুমি কত বড় নেশা করো তাহলে প্রকাশ হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করে বলেন আমি। বাড়াবাড়ি করিও না, বাড়াবাড়ি করে ইমামতি হারাইও না। বাংলাদেশে অনেক আলেম ইমামতি হারাইয়া বইয়ের মানে বউ তো বোঝে নেই, দিলে ভালো, না দিলে যদি ভালো মতো দিতে পারছেন ভালো, না দিতে পারলে সংসার তো করবে না। 14 গোষ্ঠী উদ্ধার করেছেন। অতএব নিজে বাঁচো, অন্যকে বাঁচার চেষ্টা করো, আল্লাহর ওলিদের কদমে থাকো, নবীজিকে ভালোবাসো, তাহলে দুনিয়ার শান্তি, আখিরাতে আল্লাহ নাজাত দান করবে। মহব্বতে বলুন আমিন। মহব্বতে একটু জিকির করেন।